আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া মাওলানা ওয়া মালজানা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়া ফুরকানিহিল কাদীম ফি শানি নাবিয়িল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা। আরে মহাব্বতে বলুন, মহাব্বতে বলুন। ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মাটির বাড়ি মাটির ঘর, মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা।
উপরে মাটি নিচে মাটি তারি মাঝে ঠিকানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম अजब रंग पर है बहार मदीना कैसा जन्नती निसारे मदीना सलातुन या सलामुन या हबीबल्लाह यहाँ हम सब मुसाफिर है এখানে আমরা যারা আছি সবাই মুসাফির কেউ আজকে কেউ কালকে কেউ একদিন আগে কেউ একদিন পরে সবাইকে চলে যেতে হবে ওই দিকে যদি থাকান তাহলে বুঝতে পারবেন সেটা দেখান ওদিকে দেখেন কত মানুষ কত ক্ষমতাশালী ব্যক্তি শুয়ে আছে কত বড় বড় মুহাদ্দিস কত বড় বড় মুফাসসির কত বড় বড় প্রভাবশালী নেতা শুয়ে আছে কেউ আর তাদের কথা শুনে না স্মরণও করে না ডাক দিলেও শুনে না এই জন্যে বসেছি মাহফিলে সওয়াবের উদ্দেশ্যে কিছু সওয়াব অর্জন করেই যাব ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना सलातुन या सलामुन या हबीबल्लाह शाहिदु आलम नूरे मुजस्सम रब से सलेह मुलाकात को पढ़ो सब सल्ले आला पढ़ो सल्ले आला पढ़ो सल्ले आला पढ़ो ला पढ़ो सल्ले आला पढ़ो ला शाहिदु आलम नूरे मुजस्सम रब से सलेह मुलाकात को पढ़ो सब सल्ले आला पढ़ो सल्ले आला पढ़ो सल्ले बोलो सल्ले आला पढ़ो अल्लाह ने भेजा है जिब्रील आए अल्लाह ने भेजा है जिब्रील आए साथ है आपने बुर्रा को लाए अल्लाह से मिलने को सले मोहम्मद मेराजो की प्यारी रात को पढ़ो सबे सल्ले आला पढ़ो सल्ले आला पढ़ो ला पढ़ो सल्ले सलातुन या रसूलल्लाह अलैकुम
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ। আরো মহাব্বতে বলো লাহু আল্লাহ আল্লাহ। কবরে হাসরে ফুলসিরাতে হবেন যে আপন, কবরে হাসরে ফুলসিরাতে হবেন যে আপন। এখনো কান্দেন তিনি, এখনো কান্দেন তিনি উম্মতের কারণ নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। মৌতের তুফান আসবে যখন নবীজি আমাদের প্রত্যেকের মতের তুফান আসবে কি আসবে না বলেন তো? প্রত্যেকের মতের তুফান। এই জন্য আল্লাহ পাক বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। বান্দারে, কখন তোমার সাথে আজরাইলের সাথে দেখা হবে তুমি কল্পনাও করতে পারবে না। আল্লাহ পাক এই কথা কাউকে জানিয়ে দেন নাই, হঠাৎ করে এসে আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। আর সেই মুহূর্তে যদি আমরা দয়াল নবীকে দেখতে পাই, এর চেয়ে সৌভাগ্য কি আর কিছু হতে পারে? মৌতের তুফান আসবে যখন নবীজি আমার, আরে মৌতের তুফান আসবে যখন নবীজি আমার, দয়া করে দেখা দিবেন, দয়া করে দেখা দিবেন চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। উপস্থিত আজকের এই সম্মানিত মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ আবুল হোসেন, সভাপতি দক্ষিণ চর্তা মধ্যমপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি। ইতিপূর্বে মূল্যবান তকরির পেশ করে শুনিয়েছেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও যুক্তিবিদ হযরত মাওলানা আবুল কাসেম নুরি মাদ্দাজিল্লাহুল আলীর সুযোগ্য সন্তান
হজরত মৌলানা আবু নূর মোহাম্মদ হাসান বিন নুরি মাদ্দাজিল্লুহুল আলী হুজুর অনেক মূল্যবান তকরির পেশ করেছেন এবং উপস্থিত আমার ডানে বামে এবং সামনে আমার শ্রদ্ধাভাজন মুরব্বিন একরাম এবং সমবয়সী বন্ধুরা, বিশেষ করে ছোট স্নেহের ভাইয়েরা, মাইকের মারফতে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার সম্মানিতা পর্দানুসীন মা ও বোনেরা, আরেকবার আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই নিয়ামতময় বরকতময় অনুষ্ঠানে আসার বসার কিছু কথাবার্তা বলার শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন রহমাতাল্লিল আলামিন তাজদারে মদিনা শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অগণিত সালাত ও সালাম পেশ করি। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি আপনাদের সম্মুখে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী থেকে একটা বাণী আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এর উপর কয়েকটি কথা বলার জন্য আমি মনস্তিষ্ক করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বলার এবং সঠিক কথাগুলো শোনার সেই মন মানসিকতা যেন আল্লাহ পাক আমাদেরকে তৈরি করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল, হে রাসূল আপনি বলুন, হে হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে চাও, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জন করতে চাও, যদি তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করে আমি আল্লাহ পাকের জান্নাতে যদি আসতে চাও, আমার রসুলকে বললেন, হে রসুল আপনি তাদেরকে বলুন ফাত্তাবিউনি, তারা যেন আপনি রসুলকে ভালোবাসে, আপনি রসুলকে মহাব্বত করে। জোর আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন ফাত্তাবিউনি এটা নিয়ে আলেমদের মধ্যে দুইটা মত প্রকাশ হয়েছে। কেউ কেউ বলেছে ফাত্তাবিউনি এটা মানি রসুলের ভালোবাসা নয়, রসুলের ইতাআত অনুসরণ করা। আমি ছোট মানুষ, ক্ষুদ্র জ্ঞানে একটা জিনিস বুঝি, এই দুনিয়ায় কি এমন কোনো মানুষ আছে যে মানুষ পছন্দ না করে অনুসরণ করবে? আমাদের মধ্যে কি এমন কেউ আছে যে মানুষ একজনকে ভালো না বাসলে তাকে অনুসরণ করবে? সমাজের মধ্যে কিছু মানুষ আমরা দেখতে পাই, দেখা যায় চুলের দুই সাইড কেটে ফেলেছে, মাঝখানে লম্বা করে রেখেছে। জিজ্ঞেস করলে ভাই চুলকে এরকম করেছে কেন? সে বলে এটা নেইমার কাটিং দিয়েছি। আরেকজনকে দেখলাম মাঝখানে নাই, দুই পাশে লম্বা করে আছে। জিজ্ঞেস করলাম ভাই এইরকম করেছে কেন? সে বলবে হুজুর এটা মেসি কাটিং দিয়েছি। আরেকজনকে জিজ্ঞেস করলে এটা এমন করেছে কেন? হুজুর ম্যারাডোনা কাটিং দিয়েছি। আচ্ছা বলেন, আপনারা সবাই জবাব দিবেন। যেহেতু আমি প্রত্যেক জমায় আপনাদের এখানে আলোচনা করি, সেহেতু কথা বলবো অল্প সময়, একটু আপনারাও বোঝার জন্য চেষ্টা করবেন, আমিও আল্লাহ পাক যেন আমাকেও হেদায়েতের জন্যে আমরা কথাগুলো বলবো। দেখেন, যাদেরকে জিজ্ঞেস করলাম তারা যে বলেছে নেইমার কাটিং দিল, মেসি কাটিং দিল, ম্যারাডোনা কাটিং দিল, তারা এই কাটিংগুলো দিয়েছে ওই খেলোয়াড়দেরকে কি ঘৃণা করে নাকি ভালোবেসে? আপনারা এটা বুঝেছেন? ভালোবেসে কাটিংটা দিয়েছে। অর্থাৎ যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে। তো আল্লাহ পাক এখানে যে কথাটা বলেছেন, এখানে আমার যেই সমস্ত ভাইয়েরা বলে
আল্লাহ পাক এখানে বলেছেন ইতাতের কথা, অনুসরণের কথা, ভালোবাসার কথা বলেন নাই। যদি এমনটা হয় কেউ কাউকে ভালো না বাসলে কি সে তার অনুসরণ করবে? দুনিয়াতে কেউ করবে? আপনি কি আপনার কোনো দুশ্মনের অনুসরণ করবেন? বরঞ্চ দুশ্মনকে দেখলে কাপড় তুলে এমন করে হাঁটবেন যেন তাকে রাস্তার এক সাইডে ফেলে দেওয়া যায়। মানে বিরক্ত দেখিয়ে, রাগ দেখিয়ে। কেন? আপনি বলবেন সে আমার দুশ্মন। আর যদি দুস্থ হয়, দুস্থ যেরকম পড়েছে আপনি সেরকম করবেন। যে মেসি কাঠিন দিয়েছে তাকে যদি বলেন ওই ম্যারাডোনা কাঠিন দেওয়ার জন্যে, সে দিবে না। সে বলবে আমি তো মেসিকে ভালোবাসি তাই মেসি কাঠিন দিয়েছি। আরেকজন যিনি ম্যারাডোনা কাঠিন দিয়েছে তাকে যদি বলে তুমি মেসি কাঠিন দাও না, সে বলবে না দিব না, কারণ আমি ম্যারাডোনাকে ভালোবাসি তাই ম্যারাডোনা কাঠিন দিলাম, মেসি কাঠিন দিব কেন? আমি যাকে ভালোবাসি তার কাঠিনই দিব। এখন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন ফাত্তাবিউনি, হে রাসূল আপনি বলুন তারা যেন আপনি রসুলকে ভালোবাসে। আর ভালোবাসার মধ্যেই কিন্তু অনুসরণটা নিহিত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ভালোবাসলে অটোমেটিকলি তার অনুসরণ অনুকরণ নিজের মধ্যে এসে যাবে। ভালোবাসলে এসে যাবে, বলতে হবে না। রসুলকে অনুসরণ করো বলতে হবে না, ভালোবাসলেই অটোমেটিকলি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় কর্মকাণ্ড নিজের মধ্যে এসে যাবে। কিছু কিছু ইয়ং ছেলে, যুবক ছেলে দাড়ি রেখেছে। আপনি যখন জিজ্ঞেস করেন ভাই তোমার তো এখনো বয়স হয় নাই, দাড়ি রেখেছো কেন? তখন সে বলে কেন এটা আমার রসুলের সুন্নত না, আমি ভালোবেসেই রেখেছি, ভালোবেসেই রেখেছি। তাকে বলতে হয় নাই। কিন্তু আর কিছু মানুষ অনেক বয়স হয়ে গেছে কিন্তু সে রাখতে পারে নাই, সেও রসুলকে ভালোবাসে, তবে ভালোবাসার মধ্যে ভিন্নতা আছে। ভালোবাসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি বলে দেন যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে চায়, আমি আল্লাহ তাআলাকে খুশি করে যারা যারা আমার জান্নাতে যেতে চায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তাদেরকে বলে দেন তারা যেন আপনি রাসূলকে ভালোবাসে। জোরে আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে ভালোবাসলে কি হবে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু করে জানিয়ে দেন। কিন্তু আমার রাসূল এই কথা বলার পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরে সেই কথাটা জানিয়ে দিলেন, যে মানুষ আমার রসুলের ভালোবাসা নিজের মধ্যে লালন করবে, যে মানুষ আমার রসুলের মহাব্বত নিজের মধ্যে লালন করবে, আল্লাহ তাআলা বললেন আমার রসুলকে বললেন হে রসুল আপনি বলুন ফাত্তাবিউনি, আপনি রসুলকে যেন ভালোবাসে, আপনি রসুলের মহাব্বত যেন বুকের মধ্যে লালন করে। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, কিছু মানুষ ঘরের মধ্যে আসে এখনো মাহফিলে আসতে পারে নাই, কিন্তু আমি শুনে অবাক হয়েছি আমাদের অত্র মসজিদের সভাপতি সহ আর 2-3 জন ডাইরেক্ট বিদেশ থেকে চলে এসেছে মাহফিলের জন্য। আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের ময়দানে শুধু একটা কথাই যদি বলে ও আমার গোলাম শুধু আমার রসুলের ভালোবাসার কারণে তুমি যে এত দূর পথ পাড়ি দিয়েছো, তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছি, শুধু একটা কথাই যদি বলে জান্নাতে যাওয়ার জন্য কি আর কিছু লাগবে? একদম যথেষ্ট। শুধু এটাই যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে তো জান্নাতে যাওয়া একদম সহজ। তো আমার রসুলকে বললেন হে রসুল আপনি বলুন আপনাকে যেন ভালোবাসে, আপনাকে যদি ভালোবাসে আমার আল্লাহ তাআলা বললেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলার ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয় ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা এই ভালোবাসার কারণে তার অতীতের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দেখেন ভালোবাসা কেমন হতে হবে। ভালোবাসার মধ্যে অনেক প্রকারের ভালোবাসা দেখা যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন লা ইউমিনু আহাদুকুম,
হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, লা ইউমিনু আহাদুকুম, তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার নও, তুমি ততক্ষণ পর্যন্ত জান্নাতি নও, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারো নাই যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার স্ত্রী পুত্র চেয়ে, তোমার ছেলে মেয়ের সাথে, তোমার মা বাবার চেয়ে, এমন কি এই দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে, শুধু তাই নয় তোমার নিজের জীবনের চেয়ে যদি আমি রসুলকে বেশি মোহাব্বত করতে না পারো, আমার রাসূলুল্লাহ বলেছেন তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না। এখন কথা হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, এই জন্য আমরা খুশি নাকি বেজার? দুইটা হতে হবে, অপশন দুইটা। রাসূল পাক দুনিয়ার জমিনে এসেছে, এই জন্য হয়তো খুশি হতে হবে, না হয়তো কি হতে হবে? বেজার হতে হবে। এখন দুনিয়ার কোনো ইমানদার বলবে বেজার? না, বলবে না, খুশি বলবে। তবে খুশি তো ঠিক আছে, কিন্তু খুশি উদযাপনের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে। এই জন্য কি আমরা একজন আরেকজনের প্রতি দলাদলি করব? একজন আরেকজনকে গালিগালাজ করব? একজন আরেকজনের সাথে মারামারি করব? একজন আরেকজনকে খুন করে ফেলবো? না, এটা তো আমার রাসূলের আদর্শের মধ্যে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি যদি আপনি অ্যানালাইসিস করে দেখেন, পুরা জিন্দেগি যদি আপনি দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো মানুষকে মারবে তো দূরের কথা, কোনো দিন চোখ রাঙ্গিয়েও কোনো কথা বলে পুরা জীবন নয়, মাস নয়, সপ্তাহ নয়, দিন নয়, ঘন্টা নয়, সেকেন্ড নয়, এমন একটা মুহূর্ত দুনিয়ার কোনো মানুষ খুঁজে বাহির করতে পারবে না আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষকে গালি দিয়েছেন কিংবা কোনো মানুষকে কটু কথা বলেছেন। কিন্তু আমরা বলি কেন? তাহলে বোঝা যায় আমাদের মধ্যে রাসূলের ভালোবাসার কমতি আছে, কমতি আছে, রাসূলের ভালোবাসার কমতি আছে, যার কারণে আমরা একজন আরেকজনকে গালি দিই, একজন আরেকজনের সাথে মারামারি করি, একজন আরেকজনের গীবত করি, একজন আরেকজন সম্পর্কে ভুল ধারণা করি। অথচ দেখেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছে করতাম, রে জগতের বন্ধু, তোমাদের সবাইকে আমি আল্লাহ তাআলা এক জাতিতে পরিণত করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এক জাতিতে পরিণত করি নাই, তোমাদেরকে একটা গ্রুপে পরিণত করি নাই। এই জন্য করি নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এক্সট্রা একটা ব্রেন দিয়েছি, এক্সট্রা একটা মাথা দিয়েছি, ওই মাথার মধ্যে তোমাকে চিন্তা শক্তি দিয়েছি, তুমি চিন্তা করবে, তুমি গবেষণা করবে, তুমি বিভিন্ন ধরনের চিন্তা চেতনা করে তুমি যেন আমার দ্বীনের প্রতি সঠিকভাবে চলো কিনা সেটা যাচাই করার জন্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এক জাতিতে পরিণত করি নাই। সম্মানিত হাজিরিন, আমরা যদি লক্ষ্য করলে দেখতে পাই এই আমাদের মধ্যে বিভিন্ন ধরনের গ্রুপিং হওয়ার কারণে গ্রুপিং কীভাবে করে হয়েছে এটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে ভারত উপমহাদেশের একটা ইতিহাস ছোট্ট করে বলতে হয়। আপনারা শুনতে রাজি আছেন তো? এই যে আমাদের মধ্যে একটা গ্রুপিং হয়েছে, বিবাদ হয়, এটা হয়েছে আমাদের এই ভারত উপমহাদেশের মধ্যে। এই গ্রুপিংটা হওয়ার পিছনে আমি একটা জিনিস চিন্তা করে বাহির করতে পেরেছি, এটা হচ্ছে তৎকালীন সময়ে এই মুসলমানদের দ্বীনি শিক্ষার জন্যে এই উপমহাদেশের মধ্যে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তখন এই উপমহাদেশে যখন খ্রিস্টানরা এই উপমহাদেশ শাসন করতেছিল, তখন তারা মুসলমানদের দ্বীনি শিক্ষার জন্যে একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছিল, যেটাকে বলা হয় কলকাতা আলিয়া মাদ্রাসা। এই কলকাতা আলিয়া মাদ্রাসা 1850 সনে তারা প্রতিষ্ঠিত করেছে। 1850 সনে প্রতিষ্ঠিত করার পরে এই কলকাতা আলিয়া মাদ্রাসায় জ্ঞান অর্জন করবে মুসলমান, দ্বীনি শিক্ষা অর্জন করবে মুসলমান, শিক্ষা দিবে মুসলমান। কিন্তু তারা এই কলকাতা আলিয়া মাদ্রাসার
হেড যাকে রেখেছে, প্রধান যাকে রেখেছে, তিনি ছিলেন একজন খ্রিস্টান। সর্বপ্রথম মুসলমানদের দ্বীনি প্রতিষ্ঠানে সর্বপ্রথম 1850 সনে যখন এটা প্রতিষ্ঠা করা হয়েছে, ইতিহাসের মধ্যে পাওয়া যায় সর্বপ্রথম যাকে কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের নিযুক্ত করেছে প্রিন্সিপাল হিসাবে, তার নাম ছিল ডক্টর স্প্রেঙ্গার। এখান থেকে শুরু করে প্রায় 1927 সন পর্যন্ত সর্বশেষ যাকে কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে নিয়েছিল তার নাম ছিল আলেকজান্ডার হ্যামিল্টন। অর্থাৎ 1850 থেকে 1927 সন পর্যন্ত একাধারে 77 বছর পর্যন্ত এই কলকাতা আলিয়া মাদ্রাসার মধ্যে যারা প্রিন্সিপাল ছিল, একাধারে 26 জন প্রিন্সিপাল 77 বছর ধরে মুসলমানদের দ্বীনি প্রতিষ্ঠানের প্রধান ছিল খ্রিস্টান। এখন আপনি বলেন, আমরা 5 ভাই যদি একত্রিত হয়ে থাকি, একসাথে মিলেমিশে থাকি, আমার ঘরের উন্নয়ন হবে, এই কথা সব মানুষে জানে। কিন্তু আমাদের কোনো দুশ্মন যদি সুযোগ পায়, আমাদের 5 ভাইয়ের মধ্যে কিছু এলোমেলো শত্রুতামি লাগিয়ে দিবে কি দিবে না বলেন? কেন দিবে? তারা চাইবে এরা 5 ভাই যদি একসাথে থাকে তাহলে এদের উন্নতি দেখবে কে। সুতরাং তাদের মধ্যে যদি ফসাদ সৃষ্টি করে দিতে পারি, এদের ধ্বংস হওয়ার জন্য আর কোনো পথ লাগবে না। অনুরূপভাবে মুসলমানদের দ্বীনি প্রতিষ্ঠান মুসলমানদের জন্য করা হলো, জ্ঞান অর্জন করবে মুসলমান, শিক্ষা দেবে মুসলমান। কিন্তু কলকাতা আলিয়া মাদ্রাসায় 1850 থেকে 1927 সন পর্যন্ত প্রায় 77 বছর। একটা মুরব্বী থেকে যদি জিজ্ঞেস করি, হয়তো এখানে কম সংখ্যক মানুষই আছে 77 বছর, অর্থাৎ একজন মানুষের বুদ্ধি হয় প্রায় 10 বছরের কাছাকাছি। এরপর থেকে 77 বছর পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের দ্বারা পরিচালিত হয়েছে এই প্রতিষ্ঠানগুলো। এই যে তারা আমাদের মধ্যে কিছু দুশ্মনের বীজ বপন করে দিয়েছে, আজ পর্যন্ত এই মুসলমান জাতি ঐক্যের প্ল্যাটফর্মে দাঁড়াতে সক্ষম হয় নাই। উচ্চ আওয়াজে বলুন ঠিক কিনা? এখনো পর্যন্ত দাঁড়াতে পারে নাই। এটার জন্য ছোট্ট একটা এক্সাম্পল দিই। একটা কাঠুরিয়া জঙ্গলের মধ্যে গেছে গাছ কাটার জন্যে। আপনারা তো জঙ্গল চিনেন, কি বলেন? মোরা চিনেন না? কাঠুরিয়া তো চিনেন, যারা গাছ কাটে। একটা কাঠুরিয়া গাছ কাটতে গেছে জঙ্গলে। সেই গাছ কাটে যে, ওটার নাম কি? কুড়াল। কুড়াল নিয়ে সে জঙ্গলে গেল। কুড়ালটা বিশাল আকৃতির একটা বট গাছের নিচে রেখে সে গেছে একটু মুখ হাত ধোয়ার জন্যে। তখন কুড়াল বট গাছরে ডেকে বলে, বট গাছ আমাকে চিনো? বট গাছ বলে, হ্যাঁ চিনি তো। তোমার নাম কুড়াল। কে বলে? কুড়াল বলে বট গাছকে, বট গাছ আমাকে চিনো? বট গাছ বলে, হ্যাঁ চিনি তো, তুমি কুড়াল। বট গাছ রে, আমি শুধু কুড়াল নয়, আমি কেন এসেছি জানো? তোমাকে কাটার জন্যে। তখন বট গাছ বলে, হ্যাঁ রে কুড়াল, তুমি তো আমার একটা পাতার সমানও হবে না, তুমি কি করে আমাকে কাটবে? তখন কুড়াল বলে, রে বট গাছ, বুঝলি না এখনো? দেখবি কিছুক্ষণ পরে। কাটুরিয়া যখন ওখান থেকে এসে কুড়ালটা হাতে নিয়ে গাপ 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 করে গাছের গোড়ার মধ্যে মারা শুরু করলো, তখন কুড়াল বলে, রে বট গাছ, এখন তো বলবি আমি তোকে কাটার জন্য এসেছি? বট গাছ বলে, আরে কি করস দেখবো আমি, তুই আমার পাতার সমানও নয়, তুই কিভাবে আমাকে কাটবি আমি একটু দেখি। কাটতে কাটতে যখন অর্ধেক কাটা হয়েছে, গাছ যখন একটু হেলে দুলে লড়াছড়া করে, তখন কুড়াল বলে, রে বট গাছ, এখন তো বলবি আমি যে তোকে কেটে ফেলতেছি। তখন বট গাছ বলে, রে কুড়াল, তোর পিছনে ওটা কে রে? বলেন তো, কুড়ালের পিছনে লম্বা করে যেটা দেওয়া হয় ওটা কি? জোরে বলেন কি? ডাঁট। ওটা কি দিয়ে করে? গাছ দিয়ে। এখন যদি লোহা দিয়ে করে, গাছ কাটা যাবে? হাতের মধ্যে ফুসকা পড়ে যাবে না? এবার বট গাছ ডাক দিয়ে বলে, রে কুড়াল, এতক্ষণ পরে বুঝতে পারলাম, এত ছোট্ট কুড়াল হওয়ার পরেও তোমার এত বড় সাহস কিভাবে হলো আমার মতো এত বট গাছকে কাটার মতো? এখন বুঝতে পারলাম তোর পিছনে যেটা ঢুকেছে ওটা তো আমার জাতি ভাই,
আমার জাতি ভাই যদি তোর পেছনে না ঢুকতো তাহলে তোর জাত লোহা দিয়ে আমাকে কাটার মতো এত দুঃসাহস হতো না। তোর পেছনে আমার জাতি ভাই ঢুকার কারণে রে কুড়াল আমার মতো বট গাছকে কাটার মতো তোমার দুঃসাহস হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? অনুরূপভাবে মুসলমানদের ঘরের ভিতরে ইহুদি নাসারারা মুসলমানদের ড্রেস পরে, মুসলমানদের পোশাক পরে, মুসলমানদের লেবাস পরে বিভিন্নভাবে মুসলমানদের মধ্যে যে ফাসাদ সৃষ্টি করে দিয়েছে, মুসলমান আজ তা বুঝতে ব্যর্থ হয়েছে। যার কারণে মুসলমানদেরকে ক্ষতি করেই তো মূলত আমাদের মতো কিছু জাতি ভাই ঢুকে আজ মুসলমানদের এই অধঃপতনের মূল কারণ হলো আমাদের জাতি ভাই। জোরে বলুন কি ভাই? আরে বলুন কি ভাই? জোরে বলুন কি ভাই? জাতি ভাই না ঢুকলে কোনো ইহুদি তার নির্দিষ্ট ড্রেস পরে আমাদের এলাকায় এসে কথা বলতে পারতো, আমাদের ঘরে এসে ফাসাদ সৃষ্টি করতে পারতো। আমাদের সমাজে যদি কোনো ইহুদি আসে আমরা দেখলে বুঝতাম না? তার কথা কি আমরা মানতাম না? তারা সিস্টেম করেছে, তাদের ড্রেস পরে তারা আসে নাই, তারা নির্দিষ্ট আমাদের মধ্য থেকে আমাদের মতো পাগড়িওয়ালা লেবাসওয়ালা কিছুদেরকে ঢুকিয়ে দিয়েছে, যাদেরকে দেখলেই মনে করবেন জাতি ভাই। এরা সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, মুসলমানদের ঐক্য নষ্ট করবে, এরা একজন আরেকজনের বিরুদ্ধে বলবে, এরা গালিগালাজ করবে, বিভিন্নভাবে মুসলমানদের ঐক্যকে নষ্ট করতে যারা চাইবে আগামীকাল থেকে তাদের নাম দিবেন কি ভাই? জোরে বলেন কি ভাই? জাতি ভাই। কি বলেন? এবার জাতি ভাই চিনতে পারবেন তো? তাহলে হুকুম থেকে শুরু হয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। হ্যাঁ আমার উম্মতেরা, পরস্পর হিংসা করো না, পরস্পর বিদ্বেষ করো না, একে অন্যের সাথে দুশ্মনী করো না, এক আল্লাহর বান্দা হিসেবে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। কি সুন্দর কথা বলেছেন আমাদের জন্য। অথচ আমরা কি করি? আমরা তো ভাই ভাই হওয়ার তো দূরের কথা, আমরা শুধুমাত্র একজন আরেকজনের দোষ তালাশ করি, একজন আরেকজনের অপরাধগুলো, একজন আরেকজনের কোন দিক দিয়ে কোথা পাওয়া যায় সেগুলো নিয়েই দৌড়াদৌড়ির মধ্যে আছি। এইগুলো কি আমার রাসূলের আদর্শের মধ্যে পাওয়া যায়? এখন আমি কিয়ামত পর্যন্ত যদি বলি আমি আমার রাসূলকে ভালোবাসি, আমার রাসূলকে ভালোবাসি, আমার রাসূলকে ভালোবাসি, আর কিয়ামতের মাঠে যদি আমার রাসূল বলে তোর মতো উম্মতকে আমি ভালোবাসি না, তাহলে বলুন তো আমার স্থান কোথায় হবে? আর রাসূল যদি বলে আমি একবারও বললাম না আমি রাসূলকে ভালোবাসি, একবারও বলি নাই মুখে, কিন্তু রাসূলের সব কাজ করে গেলাম, আমার রাসূল যদি কাল কিয়ামতের মাঠে বলে আমার এই উম্মতটারই দরকার, রাসূল যদি কিয়ামতের মাঠে বলে আমি তো তোমার মতোই উম্মত চেয়েছি, আয় আমার বুকের মধ্যে চলে আয়, বলেন তো এর চেয়ে সৌভাগ্য আমার জন্য আর কিছু কি হতে পারে? এখন আমরা কি করতেছি? সংক্ষেপ আরেকটা উদাহরণ দিয়ে আমরা মূল আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা মানুষের খুব খিদা লেগেছে, খুব খিদা লেগেছে, বাহির থেকে কাজকর্ম করে আসলো, স্ত্রীকে ডাক দিয়ে বলল সকিনার মা আমার জন্য ভাত নিয়ে আসো। স্ত্রী বলল তুমি মুখ হাত দিয়ে আসো, সে মুখ হাত দিয়ে আসলো, স্ত্রী ভাত এনে সামনে দিল। এই মানুষটা সামনে বসার পরে ভাত সামনে নিয়ে আবার জিকির করে, ভাত খাইলে ফ্যাট ভরে, 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 1,00,000 বার বলেছে। আপনারা বলেন তো ফ্যাট ভরবে? জোরে বলেন ফ্যাট ভরবে? আপনাদের মনে হয় ভরবে, আপনারা আওয়াজ করেন নাই তো? আজকে বাসায় গেলে দেখবেন যে ভাত ঠিকই দিবে না। ভাত খাইলে কি ফ্যাট ভরে? জিকির করলে ফ্যাট ভরবে? একবারও জিকির না করে যদি সে ভাত নিয়ে খাওয়া শুরু করে দিত, জিকির করা লাগতো, অটোমেটিকলি ফ্যাট ভরতো না? আমি কিয়ামত পর্যন্ত বললাম আমি আশিক রাসূল, আমি আশিক রাসূল, আমি আশিক রাসূল, আমি আশিক রাসূল, কিন্তু রাসূলুল্লাহর ভালোবেসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করলাম না। নামাজের ধারে কাছে গেলাম না, ভালো কাজের ধারে কাছে গেলাম না, গীবতের সাথে লেগেছিলাম, চুগলখড়ির সাথে লেগেছিলাম, আরেকজনের বদনামের সাথে লেগেছিলাম, বিভিন্ন ধরনের বাজে কাজের সাথে আমার সাথে যদি সম্পর্ক হয়, এটার মাধ্যমে কি রাসূলের ভালোবাসা প্রকাশ পাবে নাকি অন্যটা প্রকাশ পাবে?
আমাদেরকে বুঝতে হবে জিকির নয়, আমাদের কাজেই আমাদেরকে পরিণত করতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রে জগতের বন্ধু, আমার রসুলকে আমি তোমাদের জন্য উসওয়াতুন হাসানা করে পাঠিয়েছি। আমার রসুলের মধ্যে এমন কোনো আদর্শ ছিল না যে আদর্শ তোমরা খুঁজলে পাবে না। আমার রসুলের মধ্যে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, শুধুমাত্র তাই নয়, একজন মানুষের পুরা জিন্দেগি পরিচালনা করার জন্য যা যা প্রয়োজন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত চরিত্র আমার রসুলের মধ্যে দিয়ে দিয়েছি। জোরে আওয়াজে বলুন না সুবহান, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আবার আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আমার আল্লাহ তাআলা বলেছেন, রে জগতের বন্ধু, আমি এই কোরআনের মধ্যে এমন কোনো বিষয় বাদ দিই নাই তোমার প্রয়োজন হবে, অথচ তোমরা খুঁজে পাবেন এমন কোনো বিষয় বাদ দিই নাই। মা আয়েশাকে জিজ্ঞেস করলে আমার রসুলের চরিত্র কেমন ছিল, মা আয়েশা জবাব দিয়ে দিলেন, আমার রসুলের চরিত্র হলো, তোমরা কি কোরআন পড়ো না? কোরআন হলো থিওরিক্যালি কোরআন, আর কোরআনের প্র্যাকটিক্যালি কোরআন যিনি ছিল তিনি হলেন আমাদের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আবার বুঝেন, দেখেন আমার সেই রসুলের প্রতি ভালোবাসার কথা কেন আল্লাহ তাআলা বলেছেন। রসুল আমাদের জন্য এসেছে, কিভাবে এসেছে? শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, শুধুমাত্র ইহুদি নাসারাদের জন্য নয়, শুধুমাত্র কাফেরদের জন্য নয়। আমার রসুল শুধুমাত্র দুনিয়ার লাভের জন্য আসে নাই, আমার রসুল কাল কিয়ামতের কঠিন মুসিবতের জন্য এসেছে। আমার আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে তামাম জাহানের জন্য রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছি। জোরে আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখানে যদি আমার আল্লাহ তাআলা বলতেন রাহমাতাল লিল মুমিনিন, তাহলে হতো মুমিনদের জন্য রহমত। যদি বলতেন রহমাতাল লিল মুসলিমিন, তাহলে হতো মুসলমানদের জন্য রহমত। যদি বলতেন রহমাতাল লিন নাস, তাহলে হতো মানুষের জন্য রহমত। কিন্তু আমার আল্লাহ তো সেই কথা বলেন নাই। আমার আল্লাহ তো বলেছেন রহমাতাল লিল আলামিন, আর আমার রব হলেন রব্বুল। তাহলে কি আমার রাসূল দুনিয়ার জন্য শুধু, নাকি আখিরাতের জন্যও? সম্মানিত হাজিরিন, আবার দেখেন আখিরাতের জন্য আমার রাসূল কেমন আমাদের জন্য উপকারে আসবে, সেগুলো কিতাবের মধ্যে এভাবে করে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জান্নাস বা'দুহুম ফি বা'দিন। কিয়ামতের কঠিন মুসিবত যখন শুরু হয়ে যাবে, সেই দিন দেখবেন মা বাবা সন্তানের উপকারে আসে না, সন্তান মা বাবার উপকারে আসে না। কেউ যখন কারো কোনো উপকারে আসবে না, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন সাহাবীদেরকে। সাহাবীর একদিন মজলিসের মধ্যে বসে আলোচনা করতেছিলেন কিয়ামত সম্পর্কে। সেই মুহূর্তে আমার রাসূল ডাক দিয়ে বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জান্নাসু বা'দুহুম ফি বা'দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিয়ামতের মাঠ এমন একটি ভয়াবহ মাঠ হবে যেখানে কোনো মানুষ কারো উপকারে আসবে না। উপকারে আসার সুযোগ কোথায়? সবাই তো নফসি নফসি করবে, সবাই তো নফসি নফসি করবে। হায় রে, দুনিয়ার জমিনে আত্মীয়র কোনো অভাব ছিল না, দুনিয়ার জমিনে আমাদের আপনজনের কোনো অভাব ছিল না। কিন্তু কিয়ামতের মাঠে যখন আমরা উপস্থিত হয়ে যাব, কাউকে খুঁজে পাওয়া যাবে না, সবাই যার যার মতো করে দৌড়াদৌড়ি করতে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই কঠিন মুহূর্তে মানুষরা যখন
অস্থির হয়ে যাবে, কেউ যখন কারো উপকারে আসবে না, সেই মুহূর্তে মানুষ সবাই একত্রিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতের বিচার কার্যাবলী সংগঠিত যখন করবে না, মানুষগুলো একত্রিত হয়ে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিব, চলো রে চলো, আজকে আল্লাহ তাআলার কুদরতের রাগ কেউ তো থামাইতে পারবে না। একটা কাজ করো, আমরা সবাই মিলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাই। ফায়াতুনা আদামা ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বি। সবাই মিলে একত্রিত হয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাব। আবার ডাক দিয়ে বলবো, রে বাবা আদম, আজকে আমার রব্বুল আলামিন মহারাগান্বিত অবস্থায় রয়েছে, আমার আল্লাহ তাআলা আজকে মহারাগান্বিত অবস্থার মধ্যে রয়েছে। রে বাবা আদম, আমরা সবাই আপনার কাছে এসেছি, একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন না, আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন না। এখন যখন গিয়ে আমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সুপারিশের জন্য বলবো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলবেন না, তিনি দেখা যাবে তিনি চুপ হয়ে রইলেন। এবার আমরা ডাক দিয়ে বলবো, রে বাবা আদম, আমার আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর জমিনের মধ্যে প্রথম মানুষ হিসেবে প্রেরণ করেছে। রে বাবা আদম, আমার আল্লাহ তাআলা আপনাকে মানব জাতির পিতা বলে ঘোষণা করেছে, আপনাকে আউয়ালুন নাস বলা হয়েছে, আপনাকে প্রথম মানুষ বলা হয়েছে। রে বাবা আদম, আজকে কঠিন মুসিবতের মধ্যে পড়েছি, আপনি যদি চুপ করে থাকেন আমরা কার কাছে যাব? রে বাবা আদম, আপনি যদি চুপ করে থাকেন আমরা কি করব, কার কাছে যাব? আমরা এই কথাগুলো যখন বলবো, রে বাবা আদম, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে তৈরি করেছে, আপনাকে প্রথম মানুষ হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েলো। হে বাবা আদম, আপনি আমাদের জন্য আমার আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন না। তখন দেখা যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না, দেখা যাবে তিনি চুপ হয়ে বসে আছেন। আমরা যখন চিল্লাচিল্লি করব, কান্নাকাটি করব, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ডাক দিয়ে বলবেন, ফায়াকুলু লাস্তু লাহা, আমার পক্ষে তোমাদের জন্য সুপারিশ করা যাচ্ছে না। তিনি বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। এবার মানুষগুলো অস্থির হয়ে যাবে। বন্ধু, একবারের জন্য চিন্তা করেন তো দেখি, দুনিয়ার জমিনে আপনার সন্তান যদি অসুস্থ হয়ে যায়, আপনার সন্তান যদি অসুস্থ হয়ে যায়, আপনি যদি বিপদের মধ্যে পড়ে যান, দেখা যায় বাড়ির মধ্যে টাকা নাই, দৌড়ে চলে যাবেন সমাজে যার কাছে টাকা পয়সা আছে তার কাছে গিয়ে যখন বললেন, ভাই রে, আমার সন্তান অসুস্থ হয়ে গিয়েছে, আমার ঘরের মধ্যে কোনো টাকা পয়সা নাই, সাহায্য করার মতো কোনো মানুষ নাই, হ্যাঁ ভাই তোমার কাছে এসেছি, আমার জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও, আমাকে কিছু টাকা দাও, আমি তোমার টাকা নিয়ে আমার ছেলেটাকে নিয়ে মেডিকেলের মধ্যে যাব। আপনারা জোরে করে জবাব দিবেন, সেই মুহূর্তে যদি টাকা পয়সা ধার না পান, ভালো লাগবে নাকি খারাপ লাগবে? আরে জোরে বলেন। আপনি বিপদে পড়ে গেলেন, অসুস্থ হয়ে গেল আপনার ছেলে, আপনাকে মেডিকেলে যেতে হয়, সেই মুহূর্তে আপনার কাছে টাকা নাই, আপনি কারো কাছে গেলেন, ভাই রে আমাকে কিছু টাকা হলাত দাও না, আমি একটু মেডিকেলে নিয়ে যেতাম আমার সন্তানটারে। সেই মুহূর্তে যদি আপনি টাকা হলাত না পান, আপনার কাছে কীরকম খারাপ লাগবে? আর যদি আপনি সেই মুহূর্তে হলাত পেয়ে যান, এমন হবে যে ভাই আমি তো মৃত্যু পর্যন্ত ভুলতে পারবো না এই উপকারের কথা। কারণ কঠিন দিনে যে উপকার করে, অর্থাৎ সুসময়ের বন্ধু বন্ধু নয়, দুঃসময়ের বন্ধুই হলো আসল বন্ধু। অনুরূপভাবে আমরা যখন সবাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলবে, ফায়াকুলু লাস্তু লাহা, আমার পক্ষে এই মুহূর্তে তোমাদের জন্য কিছুই করা সম্ভব হচ্ছে না। তখন আমরা অস্থির হয়ে যাব। এরপরে আমরা বলবো, হায় রে আমরা কি করতে পারি? এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে একটা পথ দেখিয়ে দিবেন। তিনি আমাদেরকে বলবেন, তোমরা হতাশ হইও না, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তবে তোমাদেরকে আমি একটা পথ দেখিয়ে দিতে পারি, সেটা হলো ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিমা ফাইন্নাহু খলিলুর রহমান। তিনি আমাদেরকে বলবেন, একটা কাজ করো, সবাই মিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, কারণ তিনি হলো ফাইন্নাহু খলিলুর রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবার আমরা সবাই মিলে একত্রিত হয়ে যাব, সবাই আবার দৌড়াদৌড়ি করব, কুজাকুজি করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় রে, একবার তাকে আমরা খুঁজতে বাহির হব। সবাই মিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরব, ধরার পরে ডাক দিয়ে বলবো, হে আমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম। মুসলিম জাতির পিতা কে বলেন? আরো জোরে বলেন। মুসলিম জাতির পিতার নাম কি? হয় নাই। মুসলিম জাতির পিতার নাম কি? জোরে বলেন। মুসলিম জাতির পিতার নাম? আর মানব জাতির পিতার নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মুসলিম জাতির পিতার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওকে নারাদন না এদিকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়না না মাওলানা হাম্মাদ। আল্লাহ তুমি দয়া করো, নসিবে করো মদিনা। নূর নবীকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা মাদ নবিয়না মাওলানা। এবার দেখেন তাহলে সবাই মিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে হাজির হয়ে যাব। এবার ডাক দিয়ে বলবো, এ মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবো, ওগো ইব্রাহিম নবী, আজকে আমার আল্লাহ তাআলা প্রবলভাবে রাগান্বিত হয়ে গিয়েছে। আমরা অসহায় হয়ে গেলাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিলাম, তিনি আমাদেরকে আপনার কাছে পৌঁছিয়েছে। এবার আপনি আমাদের জন্য আমার আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলবেন না, তিনিও কেমন জানি চুপ হয়ে গেল। এবার আমরা সবাই মিলে ডাক দিয়ে বলবো, গো ইব্রাহিম নবী, আপনাকে তো বলা হয় খলিলুর রহমান, আপনাকে বলা হয় রহমানের খলিল। অর্থ হলো আপনি আমার আল্লাহর সন্তুষ্টির জন্যে দুনিয়ার জমিনে যা করা প্রয়োজন আপনি তা করেছেন। এমনকি বৃদ্ধ বয়সে 80-90 বছর বয়সে আপনাকে আমার আল্লাহ তাআলা একটি সন্তান দিয়েছিল। ও ইব্রাহিম নবী, আপনার এই সন্তান আপনি আমার আল্লাহর দরবারে কুরবানি দেওয়ার জন্য তো প্রস্তুত হয়ে গিয়েছিলেন। ওগো ইব্রাহিম নবী, আপনার এই সন্তানকে আপনি বনবাসের মধ্য দিয়ে আসলেন। সম্মানিত হাজিরিন, আমি সংক্ষেপ করে আসতেছি, দেখেন এইভাবে করে যখন আমরা সমস্ত ঘটনা বলবো, ওগো ইব্রাহিম নবী, আমরা আপনার দরবারে এসেছি, আপনি একটু আমার রবের কাছে সুপারিশ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোনো কথাই বলবেন না, তিনি কেমন জানি চুপ হয়ে যাবেন। কিছুক্ষণ পর আবার তিনিও বলবেন, ফায়াকুলু লাস্তু লাহা, তিনিও বলবেন, রে আমি তোমাদের জন্য সুপারিশ করতে ব্যর্থ, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তবে হ্যাঁ, তোমাদেরকে আমি একটা পথ দেখিয়ে দিতে পারি। সেই পথটি হলো, তোমরা একটা কাজ করো, ওয়ালাকিন আলাইকুম বিমূসা, তোমরা সবাই মিলে একটা কাজ করো, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। এই জন্য চলে যাবে, ফাইন্নাহু কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য লাভ করেছেন। আল্লাহ তাআলা তার সাথে সবচেয়ে বেশি কথা বলতেন। এই জন্যে তোমরা একটা কাজ করো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। সম্মানিত ভাইয়েরা, এইভাবে করে করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাব। তিনিও আমাদেরকে বলবে, ফায়াকুলু লাস্তু লাহা। এরপর আমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাব। এবার ব্যর্থ হয়ে সবাই মিলে এবার ডাক দিয়ে বলবো, গো ঈসা নবী, আমরা তো যেতে যেতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত আসলেন, আপনারা কেউ তো আমাদের জন্য সুপারিশ করতেছেন না। তখন তিনি বলবে, এমন একটি জায়গার মধ্যে আমি তোমাদেরকে পাঠাবো, যেই জায়গা থেকে তোমাদেরকে খালি হাতে ফেরত আসতে হবে না। তখন
যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যখন সবাই যখন একজন একজন করে সবার কাছে গিয়ে ব্যর্থ হয়ে যাবে, তখন আমরা সবাই মিলে ফায়াতুনি, আমরা সবাই মিলে গিয়ে আমার রসুলের কাছে আসব। রসুল বলতেছেন সাহাবীদেরকে, সাহাবীরা তখন সবাই মিলে আমার কাছে যখন আসবে, তখন আমি বলবো ফাআকুলু আনা লাহা, তখন আমি বলবো রে আমার উম্মতেরা, এতক্ষণ কোথায় ছিলি রে? তোমাদের জন্য তো আমি অপেক্ষা করতেছিলাম। আয় আয় আয়, আমার কুদরতির কদম মুবারকে চলে আয়, তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর কুদরতি কদম মুবারকে সিজদায় পড়ে যাব। জুড়ে বলুন সুবহান। শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল, মোহাব্বতে বলুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল। আরে নখে গোলাপ নখে পুতুল, নখে গোলাপ নখে পুতুল, নূর আল্লাহর ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, একদম সংক্ষেপের দিকে চলে আসলাম। এবার দেখেন, সবাই যখন সুপারিশ করতে পারবে না, আমার রসুল বলবে তোমরা কোথায় ছিলে? তোমাদের জন্য তো আমি অপেক্ষা করতেছি। এবার আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মুহূর্তে আমি আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইব, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিবেন, এবং সাথে সাথে আমার আল্লাহ তাআলা আমাকে 4টি বিষয় দিবেন। এক নাম্বার হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি যা ইচ্ছা বলেন, আজকে আপনার সমস্ত ফরিয়াদ শোনা হবে। জোরে বলুন সুবহান। দ্বিতীয় নাম্বার হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি যা কিছু সুপারিশ করবেন, সমস্ত সুপারিশ কবুল করা হবে। জোরে বলুন সুবহান। এবার দেখেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে ডাক দিয়ে বলেন, রে আমার সাহাবীরা রে, সেই মুহূর্তে আমি কি করব জানুনি? আমার আল্লাহ তাআলার কুদরতির কদম মোবারক যখন সিজদা দিব, আমার আল্লাহ তাআলা বলবে, ইয়া আমার রাসূল আপনার সের মুবারক উপরের দিকে তুলে ফেলেন। এবার দেখেন বলবে, তখন যখন আমার রাসূলকে অনুমতি দিবে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা রে, সেই মুহূর্তে আমি আল্লাহ তাআলার কাছে কি বলবে জানুনি? ফাআকুলু রাব্বি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, সেই মুহূর্তে আমি আমার স্ত্রী পুত্রের কথা বলবো না, সেই মুহূর্তে আমি আবু বকর সিদ্দিকের কথা বলবো না, সেই মুহূর্তে আমি ফারুক আজমের কথা বলবো না, সেই মুহূর্তে আমি জিন্নুরাইনের কথা বলবো না, সেই মুহূর্তে আমি আলীর কথা বলবো না, সেই মুহূর্তে আমি হাসান হুসাইনের কথা বলবো না, সেই মুহূর্তে আমার রবকে বলবো, আমার রব আমার উম্মত আমার উম্মত। জুরে বলুন সুবহান। সিজদা দিয়ে কাঁদবেন নবী, সিজদা দিয়ে কাঁদবেন নবী, মাকাম মাহমুদের মাজার যাচ্ছে নবীজি মুহাম্মদ, রফে রফে হয় সওয়ার যাচ্ছে নবীজি মুহাম্মদ, রফে রফে হয় সওয়ার। এই গজলটা আমার বাবারও একজন হুজুর, আমাদের কুতুবদিয়ার আল ফারুক আদর্শ দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক ছিলেন আমাদের হুজুর মাওলানা জাফর আহমদ, আমার হুজুর ইন্তেকাল করেছেন। ইনি নিজের এই লেখাটা উনি নিজেই লিখেছেন এই গজলটা। তো এটা আমরা বলতে অনেক লাভ উপভোগ করি। অবশ্যই আমার হুজুর ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক যেন এই গজলের হাদিয়া আমার হুজুরের রূহ মুবারকে পৌঁছে দিয়ে সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি একদম সমাপ্তির দিকে, দেখেন হুজুরকে বসিয়ে রেখে কথা বলা এটা আমাদের মধ্যে আসলে অনুচিত। আমি হুজুর থেকে অনুমতি নিয়ে এটার সমাপ্তির দিকে গেলাম। তাহলে দেখেন আমার রসুল সেই মুহূর্তে বলবে আমার রসুলকে, হে আল্লাহ, আমার রসুল আমার আল্লাহকে বলবে, হায় আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত, অন্য কোনো কথা বলবেন না। সেই মুহূর্তে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফায়ুকালু উতালিক ফাআখরিজ, আমার রসুল বলে আমি সেই মুহূর্তে বাহির করে নিয়ে আসবো জাহান্নাম থেকে। কাদেরকে বাহির করে নিয়ে আসবো? যার কলবের
দিলের মধ্যে মিসকালা শাঈরাতিন যাররা পরিমাণ ঈমান যার মধ্যে থাকবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই রকম উম্মত যদি জাহান্নামে থাকে, আমি ও জাহান্নাম থেকে তুলে আমার উম্মতকে যতক্ষণ জান্নাতি করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই জাহান্নামের মধ্যেই অবস্থান করব, এদেরকে নিয়ে জান্নাতে আনার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা যদি সেই রসুলের সুপারিশ পেতে চাই, তাহলে আমাদেরকে কি সেই রসুলের ভালোবাসা রাখতে হবে নাকি রাখতে হবে না? জোরে বলেন। এখন কথা হচ্ছে, রসুলের ভালোবাসা রেখেছি, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন আর আমরা কি করি সেটাও আমাদেরকে একটু ভাবতে হবে। তাহলেই তো বুঝতে পারবো। রসুলের আদর্শ যদি আমাদের মধ্যে থাকে তাহলে বোঝা যাবে রসুলের আদর্শ ভালোবাসা আমাদের মধ্যে আছে। রসুলের আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে তাহলে বোঝা যাবে রসুলের ভালোবাসার মধ্যে আমাদের মধ্যে একটু কমতি আছে। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে এসেছেনই তো আমাদেরকে আদর্শ দিয়ে আমাদেরকে এক আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়, জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গিয়ে, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। बुतों ने सभी कलमा पढ़ा, बुतों ने सभी कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। मोहब्बत बोलून, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो। दिल में इल्लल्लाह मेरा, लफ़े मोहम्मद मुस्तफ़ा। दिल में इल्लल्लाह मेरा, लफ़े मोहम्मद मुस्तफ़ा। जिसने उन्हीं प्यारो किया, যিনি আমার রসুলকে ভালোবাসতে পেরেছেন, जिसने उन्हीं प्यारो किया, वो जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত যাটুকু বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা হিংসা বিদ্বেষ ছাড়া একে অন্যে পরস্পরে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের দ্বীনের আঞ্জাম দিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।